পান্না হলো সবুজ, চলে উঠল রাঙা হয়ে, চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল তারা, উবে বসছি। গোলাপের দিকে চেয়ে বললুম, তুমি সুন্দর, সুন্দর কলসি। তুমি বলবে এ যে তথ্য কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এই সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করেছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলা, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলেন আমি। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের জন্মদিন, তাই তার কবিতা দিয়ে শুরু করলাম। অনেকে এখনো আছেন যারা খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান করবেন, তাই আমি আর বেশি বাড়াবো না। কিছু কথা, কিছু কবিতা, কিছু গল্প, কিছু গান নিয়ে আমি সাজিয়ে এনেছি একটা ডালি, যে ডালির নাম রেখেছি রবি ঠাকুর তুমি কার। শিলাইদহ ভাবে আপনি তাদের, জোড়াসাঁকো ভাবে আপনি তাদের, বিশ্বভারতী ভাবে আপনি দেবব্রত বিশ্বাসের নাম, আপনি তাদের। রবীন্দ্রনাথ আপনি কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেয়ার আগে এক তরুণ কবি ভেবেছিলেন আপনি তার। বক্তৃতা দেওয়ার সময় যখন হঠাৎ আপনি মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান সে কি কখনো ভেবেছিল আপনি তার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে আসলে কার, সে প্রশ্নের জবাব বাঙালি আজও পায়। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, তাই আপনি তার। বাবা ভাবেন আপনি রচনা করেছেন শান্তিনিকেতন, শ্রীনিকেতন, তাই আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছিল তার বীণা, তাই আপনি তার। ভীরু কিশোরী যে মুখ ফুটে কোনোদিন বলতে পারেনি, শুধু চির ফুটে লিখেছে, হাতখানি ওই বাড়ি আরো দাও গো আমার হাতে, ভরবো তারে, ভরবো তারে, রাখবো আমার সাথে, সেভাবে আপনি তার। আর কফি হাউসের টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে আপনি আসলে যুববিদ্যে। যেখানে যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একটি দিন শিলাইদহে রবীন্দ্রনাথের সঙ্গে, জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, ভীরু কিশোরী রবীন্দ্রনাথের সঙ্গে রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিনটা আমাদের 25শে বৈশাখ। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। 25শে বৈশাখ আমাদের প্রতিটি দিনই, তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা, আমাদের হাতের লেখা রবি ঠাকুরে, কথা বলার ভাষা রবি ঠাকুরে, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ আর গোপন ব্যথার গান রবি ঠাকুরে, স্বদেশকে চোখে দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরে, বিদেশকে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরে, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি করে আনেন সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে আনার সংগ্রামী রবি ঠাকুর। আকাশে, মাটিতে, মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরে, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরে। তাই কোনোদিন তার মৃত্যু নেই। কালের কালো পাহাড়ে সে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের প্রীতি চিরকাল থাকবে মাটির সঙ্গে গাথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। ভালোবাসি ভালোবাসি
বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলেন বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা, পেছনে পেছনে হাঁটি বজ্র, দেখে আকাশে জলে আগুন, নদীর চাপা করিতে লাগে রক্ত চাপার রং, হাওয়ায় নড়ে চলে ওঠে ঘূর্ণি, মজা নদীর মঞ্চায় পাখি ওঠে সিঁদুরে ঢেউ, সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখী, এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল লাগানো ফাগুনে নয়, এই খরম ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলকে সাজানো তার ললা। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে একটা সাড়া ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। তার জন্মদিনে আছে মুঠোমুঠো আনন্দ ছড়ানোর উদ্যম, তাতে ফুলের গন্ধ আছে, আছে ধূপের ধোয়া, আর আছে শ্রদ্ধা আর বিনয়ের পবিত্রতা। তাপসরে শাশুবাই মুমুর সুরে দাও রায়, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো 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 হে বৈশাখ, এসো এসো। রবি ঠাকুরকে নিয়ে বহু কবি, সাহিত্যিক, গুণীজন কবিতা লিখেছেন, গবেষণা করেছেন। তা কবি শঙ্খ ঘোষ একটি মজার ছড়া লিখেছিলেন, যাতে ছোটবেলার রবীন্দ্রনাথকে আমরা খুঁজে পাই। আমরাও তো ছোটবেলায় তারই কবিতার মধ্যে তাকে পেতাম। নীল আকাশে সাদা মেঘের ফেলা, সাদা মেঘগুলোকে দেখলে আমাদের মনে হতো যে রবীন্দ্রনাথের তাই, তাই না? তা শঙ্খ ঘোষের কবিতাটা এখন পাঠ করি। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলনসই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা বলি। ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ভঙ্গি এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার মেরেছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো। আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে এটি কবেকার সেই রকম মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যেও না সিংহ বাঁধা আছে। বলি, শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এমন কথা আর যেন না শুনি কখনো। বলি না তো সেসব কথা, সামনে রাখি খুব। তো সেদিন হয়েছে কি এমনই ঢুক, আকাশ পানে আবারও চোখ দিয়েছে আটকে, শরৎ দেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, মদন বাতাস যেমন ডাকা, আকাশ নদে ফেরে হারে আমায় ছেড়ে দিলে দিলে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে, হারে আমায় ছেড়ে দিলে দিলে। ছোট্ট একটা গল্প বলি, আমার মনে হয় এই গল্পের মধ্যে দিয়ে আপনারা সবাই নিজেদেরকে খুঁজে পাবেন। বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা 4 ঘর ভাড়াটে ছিলাম। সিঁড়ির কোনায় ভুটের ঝুড়ি রাখা নিয়ে আমার মায়ের সঙ্গে শিখার মায়ের একবার খুব ঝগড়া হয়েছিল। তা আমার বোন একদিন গান গাইছে, আমার সোনার গরিব চাল। সঙ্গে সঙ্গে শিখার সে কি চেঁচামেচি, এই তোর লজ্জা করে না আমাদের গান গাস? এই গান আর কখনো গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন।
শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শুনতে আসতো। আমার মায়ের একটা জার্মানির হারমোনিয়াম ছিল। বাবা যেদিন টিউশনি থেকে দেরি করে ফিরতেন, মা ওই হারমোনিয়ামটা দিয়ে বসতেন। এইরকমই একদিনে মা হারমোনিয়াম নিয়ে গান ধরেছিল, আমার সোনার হরিণ চাই। আমি বারান্দায় ছিলাম, ছুটে এসে আমার আঙুল দুটো দিয়ে মায়ের ঠোঁট দুটোকে চিপে ধরলাম, বললাম চুপ চুপ, এই গান দিও না, শিকার শুনতে পাবে, এটা তো শিকারের গান। মা ঘাড় কাত করে বললেন, শিকারের গান? এই গান রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ ঠাকুর সব পার। তখনও আমি স্কুলে ভর্তি হইনি, হাসি খুশি সবে শেষ করেছি। হাসি খুশিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো ছবি ছিল না। তা একদিন হয়েছে কি, মা আমাদের দেয়ালে সংসার সুখে হয় রমণীর গুণে, গুরুদেবের ছবি, হনুমান বুক চিরে রাম সীতার ফটো দেখাচ্ছে, এইরকম সব ছবি টাঙানো ছিল। মা একদিন দেয়ালটা দিকে তাকিয়ে বললেন, আমি একটা রবীন্দ্রনাথ আঁকবো। এই বলে মা বাবার বকলিনের নীল শার্টে বোতাম লাগানো ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে দেরাজ খুলল। সেখান থেকে বার করে আনলেন এমব্রয়ডারিং একটা বই, তাতে গোলাপ, প্রজাপতি এসবের পর বেরিয়ে এলো লম্বা দাঁড়িয়ে একটা লোকের উপর। ইনি রবীন্দ্রনাথ। মায়ের হাতের সুতোয় সাদা কাপড়ের উপর কালো সুতোয় ভেসে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা বাংলায় লক্ষ্মীপুরে, মায়ের কথা এত বলছি কারণ আজকে তো মাতৃদিবস, সেই জন্য আমি রবি ঠাকুরের সঙ্গে মাকে একাত্ম করে ফেলেছি। বারবার যতবারই আমি তার কথা বলতে যাচ্ছি মায়ের কথা মনে পড়ছে। তা আমার মা বাংলায় লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। মাকে বিয়ে পাত্রী হিসেবে দেখতে দিয়েছিলেন পিসেমশাই। গান গাইতে বললে মা গেয়েছিলেন, কি গাবো আমি কি শোনাবো আজই আনন্দ থাকবে। পিসেমশাই মাকে পছন্দ করেছিলেন, মা আমাদের বাড়ি বউ হয়ে এসেছে। তবে মায়ের এই রবীন্দ্রসঙ্গীত প্রীতি আমার ঠাকুরদাদার কাছে লুকানো হয়েছিল, কারণ ঠাকুরদাদা একেবারেই রবি ঠাকুরকে পছন্দ করতেন না। তিনি বলতেন, রবীন্দ্রনাথ কোনো কবি নন, উনি বাঙালির চরিত্র দোষ ঘটাচ্ছেন। কবি হলেন নবীন সেন, কবি হলেন ডিএল রায়। তাই দাদুর জীবিত অবস্থায় মা কোনোদিন রবীন্দ্র চর্চা করতে পারেন। একবার মায়ের সাথে আমি আর বোন পিসির বাড়ি গিয়েছিলাম। আমার পিসিমশাইয়ের হ্যান্ডেল ঘোরানো গ্রামোফোন ছিল। 78 প্রেমের রেকর্ড বাজিয়ে পিসিমশাই শোনাতেন সায়কাল, কানন দেবী, পঙ্কজ মল্লিক, সত্য চৌধুরী। এখনো মাঝে মাঝে সায়কাল কিংবা কানন দেবী শুনতে মায়ের মূল ভক্তি সারিকার কথা মনে পড়ে যায়। আর মনে পড়ে পিসিমশাইয়ের ঘরে কালো বর্ডার দেয়া লাল সিমেন্টের মেঝে, লক্ষ্মী গিয়ে লুচি সুখান, লোকসেবক কাগজ, গ্রামের হলদে টিকিট, আর পিসেমশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বিশ্বভারতী প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনায়। মা আলমারি খুলে একটা মোটা বই বার করে। আমি অবাক হয়ে দেখি বইটার মধ্যে ছোটবেলায় কিশোর হয়ে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এনেছি। আমি ভীষণ আশ্চর্য। আমি বইটাতে থাকি, দেখি বইটার প্রত্যেকটা পাতায় কবিতা রয়েছে। এই প্রতিটা কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। আমি মাকে জিজ্ঞাসা করি, মা তখন সারাটা আলমারির গায়ে হাত বোলান। তারপর বলেন, এই আলমারিতে যত বই আছে সব রবীন্দ্রনাথ লিখেছেন, সব কথা বই, সব কথা পাতা। আমি ভীষণ আশ্চর্য। আমি তখন হাঁ করে ওই আলমারির দিকে তাকিয়ে থাকি। আর মনে হয় চারিদিকে ঢাক বাজছে, কাসর বাজছে, কেউ উলু দিচ্ছে, যেন পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে। ফুলের মালা
শুক্রবার রেডিওয় নাটক শোনার খুব চল ছিল। আমাদের রেডিও ছিল না, সেখানেই ছিল। এই শুক্রবার 8টা বাজতে 5 মিনিট বাকি থাকতে পাড়ার বৌছিরা কোলে বাচ্চা নিয়ে শিকাদের বাড়ি ভিড় জমাতো। সেদিন স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে, আর সেদিন আমি আর মা শিকাদের বাড়ির বারান্দার অন্ধকার সামনে বসেছিলাম ডাকঘর শুনবো বলে। তারপর থেকে শরীর খারাপের মধ্যে সুধা সুধা ঠিক আমার শিয়রের কাছে এসে বসে থাকত। তখন আমি স্কুলে পড়ি বৃত্তি দেব। আমার সেজ কাকা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকা অনেক রাত জেগে পড়তেন। একদিন আমাকে ডাকলেন, শোন। তারপর কাকা খাতার তলা থেকে বার করলেন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই, খোদিত পাশায়। অনেক রাত অব্দি আমাকে পড়ে শোনালেন। তারপর থেকে সাইরানের আওয়াজের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহরানের চিৎকার, প্রভা যাও, সঞ্জু দেয়, সঞ্জু। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাস করলেন, বড় চাকরি হলো। পুজোয় ভালো জামা কাপড় হলো, রবিবারে পাঁঠার মাংস। আর সবাইকে অবাক করে দিয়ে মেজো কাকা আনলেন পুরো রবীন্দ্র রচনা বই। সেদিন বারবার মায়ের মাথা থেকে ঘোমটা খসে পড়ছিল। আমার মেজো কাকামণি ইঞ্জিনিয়ার হওয়ার পর মাত্র 1 বছর কয়দিন বেঁচেছিলেন। 18 দিন রোগশয্যায় থাকার পর তার মৃত্যু হয়েছিল। কাকা মনে হয় মৃত্যুটা বুঝতে পেরেছিলেন। তা নইলে কেনই বা বলবেন আমি যদি মরে যাই। আমার মৃতদেহে প্রচুর ফুল দিস, আর সাথের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখনও বেঁচে, তাই রবীন্দ্রসঙ্গীত বাজে। কীর্তন এসেছিল, মা শুধু ছাদের কোণে দাঁড়িয়ে গেয়েছিলেন, ভরা ধান, ভরা ধান, শ্রীবিশোধায় বিনায়ে পারখানি, ভরা ধান।